ব্যক্তিগতভাবে চর্চা করা, পড়াশোনা করা, এক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা সকলে কম বেশি জানি নামাজ ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, পবিত্রতা ভঙ্গের কারণ আছে। এগুলো আমরা সকলে কম বেশি জানি। অজু ভঙ্গের কারণ যে কাউকে জিজ্ঞেস করলে সে কয়েকটা বলতে পারবে। নামাজ ভঙ্গের কারণও সে বলতে পারবে। রোজা ভঙ্গের কারণও অনেকে আমরা জানি। কিন্তু কিসে ঈমান নষ্ট হয়, কোন কারণে ঈমান নষ্ট হয়, আকীদা নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়, সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। কিসে ঈমান আসে, কিসে ঈমান যায়, সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। অথচ অজু ভঙ্গের মতো, নামাজ ভঙ্গের মতো ঈমানও ভেঙে যায়। এই বিষয়ে আমাদের সচেতনতা খুবই কম। এর জন্য আমাদের সকলকে ঈমান ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেকের জন্য ফরজে আইন। পুরুষ মহিলা সকলের জন্য ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা ফরজে আইন। একটা ব্যক্তি অজু ভঙ্গের 7টা কারণ জানে না। যেমন মুখ ভরে বমি করলে অজু ভেঙে যায়, এই কারণটা তার জানা নেই। এ লোকটা অজু করছে খুব ভালোভাবে, এরপর বমি করছে, তারপর সে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, কিন্তু অজু ভঙ্গের কারণ না জানার কারণে সে খুব সুন্দরভাবে নামাজ আদায় করছে, একদম নামাজের সমস্ত হক সে আদায় করছে। কিংবা রুকু সিজদা, তাহদিলে আরকান, খুশু খুদু এবং নামাজের ভিতরে বাইরে যে 13টা ফরজ খুব শতভাগ হক আদায় করে সে আদায় করছে। কিন্তু সে যে বমি করছে এ কারণে তার নামাজ হবে না, কারণ তার অজু ভেঙে গেছে। তার অজু ভঙ্গের কারণ সম্পর্কে না জানার কারণে তার নামাজটা হলো না। এরকমভাবে যদি আপনি নামাজ ভঙ্গের কারণ না জানেন, তাহলে যে কোনোভাবে আপনার নামাজ ভেঙে গেছে, কিন্তু আপনি মনে করতেছেন আপনার নামাজ ঠিক মতো হয়েছে, আপনার পবিত্রতা ঠিক আছে, তাহদিলে আরকান ঠিক আছে, রুকু সিজদা সবই ঠিক আছে, আপনি ভাবতেছেন আপনার নামাজ ঠিক আছে। কিন্তু নামাজ ভঙ্গের 19টি কারণের কোনো একটি কারণ আপনার দ্বারা ঘটিত হয়েছে, সংঘটিত হয়েছে, এই কারণে আপনার নামাজ ভেঙে গেছে। কিন্তু আপনি ভাবতেছেন আপনার নামাজ ঠিকই আছে, কিন্তু ওই কারণটা সম্পর্কে আপনি জানেন না, এই কারণে আপনি এভাবে নামাজ পড়তেছেন। তো ঠিক ঈমান ভঙ্গের কারণগুলো যদি আমরা না জানি, তাহলে এর কোনো একটি কারণের মধ্যে যদি আমরা পতিত হই আর এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে ঈমান ভঙ্গের কারণ নিয়ে মারা গেলাম। আর এটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বললে হোক, যেভাবে হোক, ঈমান ভঙ্গের কারণ থাকলে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি ইসলাম থেকে পরিপূর্ণরূপে